আমরা বগুড়া সদরে আছি। এই 3টা বাড়ি গত মঙ্গলবারে পুড়ে গেছে। তো আমি গতকাল একটা লাইভ করছিলাম, লাইভটা ছিল মুনতাজ আলীর। তো লাইভে স্টার দিতেছিল, আমি বলতেছি কি করা যায়, মানবিক কোনো কাজ অনেকদিন করা হয় না। তো এখানে 23,000 স্টার দেওয়া হয়েছে, বাংলা টাকায় 25,000 টাকারও হয়তো উপরে। আমি অলরেডি 25,000 টাকা তুলছি, কিন্তু এখানে আসার পরে টাকা বের করো। এখানে আসার পরে যে সিচুয়েশনটা দেখতেছি, আমার কাছে মনে হইতেছে যে 25,000 টাকা যথেষ্ট না। আমরা এখানে 3টা বাড়ি পুড়ে গেছে, এবং বাংলাদেশে অনেক মানবিক মানুষ আছে, আমাদের প্রবাসী অনেক মানুষ আছে। এই হোয়াটসঅ্যাপ বিলালকে গত 3 মাসে, অনলাইন তো এখন ছেড়ে দিছি বলতে গেলে, শুধু ভালোবাসার টানে আপনাদের সাথে আছি। তো এই যে 3 মাসে আমাকে 9,000 9,000 স্টার, 9 লাখ স্টার দিছে, মানে $9,000, বাংলা টাকায় প্রায় 10 লাখ। তো আমার ক্যারিয়ার শেষ। যদি এই 3টা বাড়ি রেডি করার মতো মানবিক কেউ থাকে যে আমি একটা বাড়ি করে দিব, এই 3টা বাড়ির মধ্যে একটা বাড়ি দায়িত্ব নিতেছি। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি স্পেশালি। আমি আবার বলে রাখি, যদি এই 3টা বাড়ি করার জন্য আমি কাউকে না পাই, আমি 3টা বাড়ি আমি নিজে করে দেবো। বগুড়াবাসীকে আমি কথা দিয়ে গেলাম, 6 লাখ টাকার মতো লাগবে। তো আল্লাহ অনেককে অনেক কিছু দেয়, কিন্তু সুযোগও দেয়। অনেকের ব্যাংকে 6 কোটি টাকাও আছে, আমাদের খুব বেশি নাই, বাট কাউকে না পেলে আমি দিব। স্পেশালি আমি এই ভিডিওর মাধ্যমে, যদি ভিডিও দেখে থাকেন, মার্জানুল মানজুম, পাবনার গর্ব, পাবনার কৃতি সন্তান, দৃষ্টি আকর্ষণ করছি আপুকে। যদি সম্ভব হয়, কিছু মানুষের কাছে আমি চেয়ে নিতেছি, একটা ঘরের দায়িত্ব নিতে পারেন। আমরা 3টা ঘর, যে ঘরের যে কন্ডিশন ছিল একটু দেখান। 3 সেট বাসা ছিল না? আচ্ছা, একটু শুনি আগুনটা কিভাবে ধরলো। আমাদের শোনেন, আমাদের এখানে 2 বেড়া বউ ছিল বাড়ি। এক ভাস্তা বউ এখানে ভাত তুলে দিচ্ছে, কালেকশন ছিল, ওখান থেকে আগুনটা ধরে গেছে। তারপর আগুনটা ধরার পর আগুনটা ফাট করে ফাটে গেল। 10 মিনিটের মধ্যে পরিষ্কার রাখবো, 10 মিনিটের মধ্যে। আমাদের পরনে এই নঙ্গি আর সার ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই। একটু দেখেন, হচ্ছে পুটো নেই আমাদের। আপনারা যদি আমাদের একটু হেল্প করেন, আমাদের পুটো নেই আমাদের। যা যা ওই টাইলসের খরচ দিয়ে হয়ে যাবে। সব সময় আমরা চাই নিজেরটা সুন্দর করতে, এবং সুন্দর করে আমরা চলে যাব, উপরে না নিচে চলে যাব, তাই না? মাটিতে ঘুমানোর আগে যে মানুষগুলা ঘুমাইতে পারতেছে না, বুঝতেই পারতেছে না, নিশ্চয়ই তারা স্বাবলম্বী হলে, খুব সচ্ছল হলে আজকে আমাদের ভিডিওর সামনে আসতো না। মার্জানুল মানজুম আপু, দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন একটা বাড়ি দায়িত্ব নেওয়া যায় কিনা। আপনি অনেক উদার মানবিক মানুষ, আমি জানি। আব্দুল কাইম স্যার, ব্রাহ্মণবাড়ির কর্মরত, উনি একজন ডক্টর, ভোলার কৃতি সন্তান, বরিশাল বিভাগের ভোলা জেলার কৃতি সন্তান, দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের আরো কিছু স্টার সেন্টার আছে, যাদের নাম বললাম না, এমন মনে করেন না যে আপনি বলি নাই। আপনাদের অপেক্ষায় আছি, কেউ একজন দায়িত্ব নেন। আমরা 3টা বাড়ি 6 লাখ টাকায় হয়ে যাবে, হবে এটা আমি বগুড়ায় থেকে। ভাই চাচারা জিজ্ঞেস করেন, বাড়িওয়ালা চাচারা। আচ্ছা, আমরা একটু জানতে চাই, এদিকে যান। আমরা কি 2 লক্ষ টাকা দিয়ে বাড়ি করতে পারবো? মনে হয় আরো সামনে, আরো সামনে 2 লক্ষ টাকা করে হলে আলহামদুলিল্লাহ, আমরা গরিব হিসেবে 2 লক্ষ টাকা বাড়ি করে দেবো। আমরা গরিব মানুষ, কিচ্ছু নাই আমাদের। আমি মনে করি যে আপনার যে কিছু নাই, আপনি গরিব মানুষ, সবাই গরিব। কারণ যার 100 কোটি আছে, সেও যে জায়গায় যাবে, আপনি সেই জায়গায় যাবেন। তো এটা সাময়িক একটা ব্যাপার। এই মুহূর্তেও কেউ কেউ এসিতে আছে, আপনি হয়তো ঘামতেছেন, তাই না? কারো হয়তো কারেন্ট চলে গেছে, তার কাছে গরম লাগতেছে। আমার লাগতেছে না, কারণ আমার ফ্যান নাই, আমি জানি রোদের তাপ লাগতেছে। আমরা 2 লক্ষ টাকা অফ করি, আমরা 2 লক্ষ টাকা দিয়ে কি হবে? ইনশাল্লাহ এটা আমরা এটার ফান্ড যদি কালেক্ট করতে পারি, আমি একটু বলে রাখি, আমি আগামী 7 দিনের মধ্যে যে ফান্ড কালেক্ট না করতে পারি, পরবর্তী 7 দিনের মধ্যে আমি আমার ব্যাংক থেকে 6 লক্ষ টাকা এখানে দিয়ে যাব, এবং আমি নিজে বাসা করে দিয়ে যাবো। এবং বগুড়াবাসীর কাছে আমি কোনো স্মৃতি রেখে যেতে পারবো কিনা জানি না। এবং এই ভিডিও দেখার পর পুড়ে গেলে যে আমার কাছে যাবেন, এমনটা করেন না প্লিজ। মানে এটা হয়, আমরা তো চাইলে পুরো দুনিয়া বদলাইতে পারি না, এমন অনেক মানুষ আছে, মানবিক মানুষ আছে। এবং সেই সাথে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জামালপুর জেলার কৃতি সন্তান জুয়েল ভাই, মানবিক উদার মানুষ, এবং চিটাগাংয়ের মানবতার ফেরিওয়ালা মুজাহের ভাই। দেখেন আপনাদের জায়গা থেকে আপনারা অনেক অনেক বড় বড় কাজ করেন,
এইটা কঠিন কিছু না। আমার কাছে মনে হয় যে পরিমাণ মানুষ আছে, আমাদের প্রবাসী যে ভাই আছে এই মুহূর্তে, যদি মনে করেন শুধু তাদের বলতেছি না, যদি মনে করেন যে আমি বগুড়ার সন্তান, আমি প্রবাসে থাকি, আমি আজকে সফল, বা আমি বগুড়ার সন্তান, আমি বিজনেস করি, আজকে আমি সফল, বগুড়ার মানুষের পাশে বাইরের না আমরাই দাঁড়াবো, আমরাই যথেষ্ট, সেটা হলে তো কথাই নেই। তো যোগাযোগ কিভাবে করবেন? এই ভিডিওগুলো যাদের কাছে যাবে তাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ হয়ে যাবে। তা বলে রাখি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01636002200, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অথবা যে যাদের ভিডিও দেখতেছে তাদের সাথে যোগাযোগ করলেও কোনো না কোনো ভাবে যোগাযোগ হয়ে যাবে, অথবা উনাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন। এটা বগুড়া সদরের গ্রামের নামটা কি? চকজগু মন্ডলপাড়া জিগাতলা। ইউনিয়নের নাম কি? আচ্ছা, ইউনিয়ন সাবগাড়ি ইউনিয়ন, থানা হচ্ছে বগুড়া সদর। আমরা পারবো কিনা, আমরা অনলাইন দিয়ে অনেক কিছু সম্ভব, তাই না? আমরা এটা সম্ভব করবো আগামী 24 ঘন্টার মধ্যে। আশা করি ভালো কিছু পাবো। ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও। এবং আমি প্রাথমিক অবস্থায় 25,000 টাকা নিয়ে আসছিলাম, আমি শুনছিলাম একটা বাড়ি পুড়ে গেছে এরকম, কিন্তু আজকে দেখলাম 3টা বাড়ি পুড়ে গেছে। তো এখানে 25,000 টাকা আমরা 8,000 টাকা করে দিব, বাকি 1,000 টাকা, বাকি 1,000 টাকা আপনারা যে জামাতে আছেন, মানে যে মসজিদে আপনারা নামাজ পড়েন আপনার কাছাকাছি, ওই 1,000 টাকা এখানে মসজিদের কমিটির কেউ আছে? আপনি মসজিদ কমিটি? ঠিক আছে, এটা মসজিদে দিয়ে দিবেন, ওই টাকাটা দিবেন, ওটা পকেটে রাখেন। আমি শুনছি যেটা মানে আমানতের যে জিনিসটা, ওইটাই আমানত। 1 2 3 4 5 6 7 8 আপনার বাড়ি পড়ছে, তাই তো? 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আমরা যদি সম্ভব হয়, যদি সম্ভব বলতে সম্ভব হবে, আমি বলেছি মানে হবে। কারণ আমার অতটুকু সামর্থ্য আছে। যারা আছো আমার সন্তানের মতন বাবা, আমার দিকে খেয়াল রাখো সবাই। আমি সেই সাথে একটু কথা বলে রাখি, আপনাদের বগুড়ার সন্তান ভবিষ্যতে আজকে যাকে দেখতেছেন তার চেয়ে বড় কেউ হওয়ার সম্ভাবনা আছে। বগুড়ায় মানবিক কাজ, পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো। আমার মনে হয় না টাকার প্রতি মোহ কাজ করবে। ওনার কাছ থেকে কিছু শুনতেছি আমরা এই বিষয়ে। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, বগুড়া জেলা ছাত্র দলের সহসভাপতি। এই ঘটনা হচ্ছে আমার জন্মস্থান, আমার গ্রাম, এটা আমরা ঘটনাটা শোনার পর খুব মর্মাহত হয়েছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে, তিনি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং মানবিক কাজে এগিয়ে আসার জন্য করে। চরঝুপু গ্রামবাসী তাকে আজীবন মনে রাখবো। এই 3টা বাড়ি আসলে খুব অসহায় ব্যক্তি, এরা দিন মজুর, দিন আনে দিন কামাই করে খায়, আসলে খুব গরিব ব্যক্তি এনাদের পাশে যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই এসেছে, এটা আমরা খুব গর্ববোধ করছি এবং আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ মানুষের দোয়ার কারণে আজকে আমি হোয়াটসঅ্যাপ বিল্লাল মানুষ ভালোবাসে, চিনে, আপনারা সময় দেন, এই যে রোদের মধ্যে দাঁড়ায় আছি, ইনশাআল্লাহ আমরা এটা করে দিব। এই ভিডিওর ভিতরে ছোট ছোট ক্লিপ গুলো নিয়ে ভিডিওটা যেন বুঝতে পারে যে আসলে এখানে কি হচ্ছে। এই 2 জন দেখলাম, আরেকজন ভাই আপনার ঘর পড়ছে? আপনার ঘর কোনটা?